প্রিয় ভাই ব্রাদার, আজকে একটি সুখবর দেবো। সেই সুখবরটি হচ্ছে কি, মালয়েশিয়াতে যে 18,000 কর্মী নেওয়ার যেই প্রসেসিংটা বা যে কথাবার্তা হয়েছিল বা যেই ব্যাপারটা ছিল, সেখানে কিন্তু একটি সুখবর পাওয়া গিয়েছে। 7,965 জন কর্মী মালয়েশিয়াতে নেওয়া হবে। 18,000 কর্মী কেন নেওয়া হবে না, 18,000-এর জায়গায় 7,965 জনকে কেন নেওয়া হবে, এই বিষয়ে কিছু সংক্ষেপে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো দর্শক, প্রথমে কাজের কথাটা বলি। সেটি হচ্ছে কি, আমরা কিন্তু অনেকেই অনেক জায়গায় মানে এই বিষয়টা নিয়ে খুবই চিন্তা চেতনায় ছিলাম। যারা মালয়েশিয়া প্রবাসী আছেন, যারা মালয়েশিয়াতে যেতে পারেন নাই, 18,000 কর্মী যে বিষয়টা, তো বিষয়টা এখানেই সীমাবদ্ধ নয়। কারণ এই বিষয়টা নিয়ে অনেক কিছু হয়েছে, অনেক জায়গায় আবেদন, অনেক কথাবার্তা, অনেক কিছুর পরে জানা গিয়েছে যে মার্চ মাস থেকে 7,965 জন কর্মীকে মালয়েশিয়া নেবে। মালয়েশিয়া সরকার শ্রম আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, 7,965 জনের কথা কেন বলা হয়েছে, 18,000 কেন নয়? মে মাস পর্যন্ত, গত বছরের মে মাস পর্যন্ত যাদের ই ভিসার মেয়াদ ছিল, একমাত্র তারাই যেতে পারবে মালয়েশিয়াতে। 7,965 জন। আপনাদেরকে ই ভিসার বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, ই ভিসার মেয়াদ সম্পর্কেও বুঝিয়ে দিই। ই ভিসার মেয়াদ থাকে 3 মাস। মানে ই ভিসাটা যখন আপনার ইস্যু হয়, ইস্যু ডেট থেকে এটা আপনার শেষ হওয়া পর্যন্ত, মানে এটার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত 3 মাস মেয়াদ থাকে। আর ওই ওই ই ভিসা ইস্যু হওয়ার পরে একটা মানুষের মালয়েশিয়াতে ফ্লাইট হয়, এবং ওখানে যাওয়ার পরও দেখা যায় 1.5-2 মাস ই ভিসার মেয়াদ থাকে। এক মাসের মতো বাংলাদেশে মেয়াদ চলে যায়, বা আরো কম চলে যায়। মালয়েশিয়া যাওয়ার পর 2 মাস 2.5 মাস মেয়াদ থাকে। ঠিক আছে, তখন আবার কি হয়, ওখানে যাওয়ার পরে আবার ভিসা লাগানো হয় পাসপোর্টে 1 বছরের জন্য। ঠিক আছে, তো এই ভিসাটা কিন্তু এরকমই, মেয়াদ কিন্তু 3 মাস থাকে। ঠিক আছে, এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন। বাংলাদেশ থেকে অনেক মানুষই চায় এই বিষয়টা যাতে বোয়েসেল থেকে নির্ধারণ করা হয়, মানে বোয়েসেল থেকে তাদেরকে পাঠানো হয় বোয়েসেলের মাধ্যমে। তো এই বিষয়টার জন্য কি হয় সামনে, কি বলা যায় না, সেটা যদি আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, বা খবরে আপনারা দেখতে পারবেন, যে কোনো নিউজ চ্যানেলেও জানতে পারবেন। ঠিক আছে, তো এটা আপনারা নিশ্চিত থাকেন, যাদের ভিসার মে মাস পর্যন্ত ই ভিসার মেয়াদ ছিল, তারা মার্চ মাস থেকে তাদের কার্যক্রম রানিং হবে, তারা মালয়েশিয়া যেতে পারবে। এবং মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় থেকে যেহেতু এই বিষয়টা নিশ্চিত করা হয়েছে, তাহলে আপনারাও নিশ্চিত থাকতে পারেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর বিষয়টা হচ্ছে কি, আপনারা আমার এই কথার যদি প্রমাণ চান, তাহলে আমার এই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে মানে নিউজ চ্যানেলের ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এই নিউজটির। আমি এই নিউজটি কিন্তু আপনাদেরকে দেওয়ার একটাই কারণ, কারণ অনেক ভাইরা আছে যারা মালয়েশিয়াতে যেতে পারে নাই। এই 18,000 কর্মীর ভিতরে যারা আছেন, যে মালয়েশিয়াতে যেতে পারেন নাই, তারা কিন্তু খুবই মানে একটা অর্থনৈতিক ধাক্কা খেয়েছেন, মানসিক ধাক্কা খেয়েছেন। তো আমি চাইতেছি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আপনারা যাতে সহি সালামতে মালয়েশিয়াতে পৌঁছাতে পারেন, বা আপনাদের গন্তব্যে আপনারা যেতে পারেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।